আর বৌমা তোমার যা ভাল লাগতেছে না, আমার মনটা রইতেছে তোমার বুকে ধরাইয়া একটু আদর করি, বুঝছো? সেই লাগতেছে তোমার। আসো না, বুকে ধরাই একটু আদর করি। আসো, সেই লাগতেছে। আর পারি না, আর এই শরীরে কিবা কুলাইব, বয়স হয়েছে তো। কিন্তু আমার পোলা তো কিচ্ছুতেই বুঝে না। এই যে ছোট্টবেলা থেকে পড়াশোনা করে শিক্ষিত এত মানুষ করলাম, আরে বাপের দুঃখটা একটু বুঝ, বাপের জন্য তোর একটু মায়া দেওয়া হয় না? এই বাইরে কাজকর্ম করিয়া পরে সব কাজকর্ম করতে হয়, আর কি করবো, কত কাজ করবো। আর হে একটু দেয় না, লক্ষ্যই করে না। আর একটু হাতে নাতে করে দিলেও তো আমার মনটা বুঝতে পারি না আমার ফুলাটা একটু হাতে নাতে করে। বিয়ার উপযুক্ত ফুলা আর কবে বুঝবো? আরে না লে বাবা, তুই একটা বিয়েই কর, তাও তো একটা ঘরে বউ এলেও কিছু করে। আর বিয়ে করে করবোই কি? ইনকামের দিকেও তো রাস্তা নাই। আর একটা কাজ করবো, একটা চাকরি বাকরির জন্য দৌড়বো, কি একটা কি ছোটোখাটো একটা ব্যবসা করি, এইটাও হের নজর নাই। খালি বাপের বেরোলো বয়ে বয়ে খাইবো। বাবা চিন্তা কি? আর অত চিন্তা নাই, বাপ তো আমার আছেই। কিন্তু বুড়া বাপ যে মা কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে, এই দিকে লক্ষ্য নাই। লক্ষ্য করবো কেন? ওর কি যায় যায়? ওর এই চিন্তা আছে নাকি? বলবো আমি মরলে সব বুঝবো। কি হয়েছে আব্বু? কে মরবা কা? আর হয়েছেটা কি? তুমি বক বক করতে আসো কা? না না, কিছুই হয়েছে না। আর আমি মরবো কে? এই যে বাইরে কাজ করে আয়াম, আয়া ঘরে কাজ করাম, তুই আয়া খালি খাইবি আর ও পাড়া ঘুরবি। তোর চিন্তা আছে যে বুড়ো বাপটা এত কষ্ট করে, আমি একটা কিছু করি? এ আব্বু, কি করবো? তুমি যতদিন বাইসে আসো, আর ক্ষেত খামারে আঙ্গ জমি জমা মুখো কম নাই, হেইয়া থাকলে মুরগি আর কামড়া লাগে কম। হ, এটা তো ঠিক কথাই কইছ। কত ধন সম্পদ আছে আর কাজ করুন লাগে কেটে বয়ে বয়ে খাইবি। আরে শোন, বুঝবি যখন হারাবি তখন ঠিকই বুঝবি, কিন্তু আমি থাকতে বুঝলি না রে বাবা, এটাই আমার মনে কষ্ট। আচ্ছা আব্বু, তুমি হঠাৎ এরম করে কথা কইতে আসো কা? আর কি হয়েছে কইবা তো, মোরে যদি খুললে না কইলে মুই বুঝবো কেম পাইলে? কেরে তুই বুঝস না? এই যে কেতকিরির কাজ কই যাই, গোরে ফাঁস এই কাগজ চুয়ার দোয়া, আমার কি ভাল লাগে? আর শৈলে দেয় আমার অনেকটা, আমার বৌমা দরকার না? হ্যাঁ এ আব্বু, মুইও তো এই কথাই কই, মোকে বাড়িতে একটা বউ থাকা দরকার। হ্যাঁ, মোকে বাড়িতে একটা বউ আইবে, মাইয়া মানুষ আইবে, মাইয়া মানুষ আইয়া ঘরটা খুব সুন্দর করে একটা সাজাই কথাই রাখবে। আব্বা, তুমি একটা বিয়ে করে নাও। হ্যাঁ দেহ কয় কি? এই শুন, তোরে তো যদি আমি বিয়ে করি, এই সমাজে না তু দিব তু। তাই কি করতে কও? হ্যাঁ, বিয়ে করলে বেটা তুই করবি, আমি করবো কেন? তো বিয়ে হরাও। আমার বাড়িতে বৌমা আইব, এটা হইব আমার মা। পরে আমার একটা ছোট্ট কচি পুকি নাতনি আইব, এই নিয়ে আমি খেলাধুলা করাম, নমাজ কালাম করাম, আনন্দে ঘুরে বেড়াইম। হ্যাঁ, এটা তুই গেলে আমি বিয়ে করতাম? হয় বুঝছি। হ্যাঁ, তাই তুমি বাপ হয়েছো, তুমি বিয়েটা হরাইবে না? হরাও একটা বিয়া। বিয়ে কর। আচ্ছা বাবারি, তুই বড় হইছস না? হ্যাঁ, হ্যাঁ, তুই দেখে একটা ভালো দেখে তুই বিয়ে করবি, নিয়ে আনলে বাবা আমি কি ফালাই দিয়াম? এ আব্বা, তুমি এমন কথা কইলে কেম পাইলে? আর তুমি যখন বিয়ে হরতালা তখন কি নিজে নিজে হরতালা? মোর দাদাই তোমার বিয়ে হরাইছে, তাই দায়িত্ব কর্তব্য তোমার। শোন, তুমি মোরে বিয়ে হরাবা। শোন, আমাদের কালে একটা আছে যুগ, তোদের কালে আর এক যুগ। বাবারি, তুই পছন্দ করে আনলে এতেই আমি খুশি। তুই যাই আনো, তোর মুসি সারা কিচ্ছু আমি বুঝতাম না। তুই যেরকম দেখে তুই পছন্দ করে আনবি, এটাই আমি খুশি। সত্যি কথা হ্যাঁ কইছো? বাবা, সত্যি, একেবারে হাসা কথা কইছো? একেবারে হাসা কথা। আচ্ছা যাও, তুমি যখন কইছো মুই একটা ব্যবস্থা করবো। আর কিন্তু আব্বা, এখন তো মোর খিদা লাগছে, তাই রান্ধন বাড়ন কি হয়েছে নাই? হ্যাঁ রাঁধছি। তাই নাও, ভিতরে দিয়ে খাই। আরে, আচ্ছা, তুমি যে আমারে এক কাপড়ে বিয়ে করে নিয়ে আসলা, আমার বাবা মারেও জানাইলা না, আর তোমার বাবা মা কি মায়না নেবে? ওরে মোর খোদা, তুমি এই কথা কইতে আছো? মুই তোমারে ভালোবাসি, মুই তোমারে কইছি যে কেউ যদি বিয়ে হরি তাহলে তোমারই হরি। তোমার লাগে প্রেম হরছি, তোমারে ভালোবাসি, যে তোমার বিয়ে হরবো না।
আর এই যে কইতে আছো এক কাপড়ে লইয়ে আইছি শোনো, মোর বাপে খুব কষ্টে আছে, মোর বাপের সান্ত্বনা দেওয়ার জন্য আমি হুট করে বিয়েটা করছি, বুঝছো? আর তুমি যেগুলো বাপে মাইনা নেবে না হে হইতে পারবে না, কারণ মোর বাপ খুব ভালো মনের মানুষ, তুমি মাইনা নেবেই। আর এই যে শাড়ির কথা কইলে না, যে এক কাপড় কথায় আছে না, শাড়িতে হয় নারী। এখন মনে করো তোমার যদি আগের থেকে আমি কইতাম যে বিয়া করবি, তুমি সাইজা গুজে আইতাম, অন্তত বাকি বিয়ার শাড়িটা তো পরে আইতাম, তখন তোমার এখন রাস্তা দিয়ে আমি নিয়ে আসতাম, মানুষজন দেখলে কইতো কিরে বিয়া করছে বাপ ছাড়া, পোলাটা সব খারাপ। আর তোমারও কইতো কেমন পোলা লাগে বিয়া করছো, দেখো মানে বাড়ির কেউ নাই, তাই অত কিছু ঝামেলা যাওয়ার দরকার নাই, চুপচাপ ভাবে বাপে যেহেতু কইছে বাপে মাইনা নিব, এইটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। চলো বাড়ির দিকে যাই। ঠিক আছে চলো। এই হচ্ছে মতো বাড়ি, গরিবের বাড়ি যেমন তেমন কোনো সমস্যা নাই। আসলে হে মনের মানুষটা তো পাইছে মনের মতো, তাই তো আব্বার ডাকি, এ আপা আপা, হ্যাঁ বাজান, আরে কমে গেলে না চালু এই করে তো। বাইর। রুমে ছিলাম বাজান। কি হয়েছে? আরে বাইর না দেখেন, তারপর তো কইবে কি। কে? আরে দেখে বুঝতে আছেন না, মাথায় ঘোমটা দেওয়া, শরম লজ্জা করতে আছে, তার মানে কি হইতে পারে বউ। এই আব্বা সালাম করো। থাক মা, সালাম করতে বলো, থাক, থাক। আমাদের বৌমা। হয় আর তুমি তো কইছো মোরে যে কেউ ধরে লই এলে মাইনা নেবা, মুই ওরে ভালোবাসছিলাম তে ধরে লই আইছি। তে বাবা বিয়ে করছস তো না এমনি রাস্তাতে লই আসছো? এ আব্বা তুমি এমন করে কথা কেমবাইলে কও, হ্যাঁ মুই কি বলদের মতো কামড়দারি? আসলে সত্যি কথা হইছে কি আব্বা, মুই ওরে কই নাই, মুই কি করছি কইছি তোমার লগে কথা আছে, এই কথা কই একবারে কাজী অফিসে যাইয়া রেজিস্ট্রি কইরা এরপর বিয়া হই যাবে একবারে লইয়া। সত্য তো? হয় আমি খুশি বাবা, খুশি। হ্যাঁ খুশি তো হইবা, এখন তুমি তো একটু আরাম পাইছো নাকি? না আমার মাকে দেখে আমার পছন্দ হয়েছে, ও আমার মা। ও হেইয়া কইতে আছো? আচ্ছা যাক, পছন্দ হইছে শুনলে খুশি হইছি, তো নতুন বউ লইয়া আইছি। হ্যাঁ। আর গেলে খারাই থাকবে না, 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 ভিতরে নিয়ে পরে শোনো। শরবত টরবত মিষ্টি টিষ্টি খাওয়াবা। হ্যাঁ হ্যাঁ রে বাবা, চল মা, চলো মা, চলো। আমি খুব বৌমারে তো কাপড়টা আমি এনে দিছি, বৌমার পছন্দ হয়েছে বোধহয়, কাপড়টা মনে হয় পড়ছে, তাহলে বৌমারে ডাকি। বৌমা, বৌমা। হ্যাঁ বা ডাকতেছো? ও আইসো? হ্যাঁ। তুমি কাপড়টা পরছো না, তোমার সেই সুন্দর মানাইছে, খুব সুন্দর লাগছে। আমারও খুব পছন্দ হয়েছে, আবার তোমার শাড়ি আনা দিছো, আমার খুব ভালো লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। না, মানাইছে, সেই সুইটি লাগতেছে তোমার। আচ্ছা বসো বসো। আচ্ছা আপা, আমি তোমার মাথা টিপা দিই? না, মাথা টিপে দিতে হবে না। তো ঠাং টিপা দিই? না, এই কিছু করতে হবে না, আমি এমনি ঠিক আছে, আমার ব্যথা ব্যথা কিচ্ছু হয় না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। শুনো কি যে কই, দেখো এত বড় ফুলা তোমার বিয়ে করে আনছে, ও একটা কাজকর্ম করে না, একটা চাকরির জন্য যে দেখবো একটা চাকরি করি এইটাও করে না, কি বাবা একটা ব্যবসা করি কিছু টাকা দাও তাও করে না, বুঝছো? আর এই সব কিছু আমারই করতে লাগে, আরও তোমার দিবই কেমনে, কিন্তু আমারই দেওয়া লাগে, বুঝছো বৌমা? যে চিন্তা করতেছি এ যে কাজ করে না কেড়ে জানো, আর কাজ করবোই কেড়ে, বাপের তো ধন সম্পদ কম নাই, বুঝো না, এই জন্যই কাজ করে না। আর যদি বাপের না থাকতো ঠিকই একটা না কিছু একটা করতো। আসলে বাবা এখন তো ইয়াং বয়স, এই জন্য মানে বেড়ে বেড়ে খাইতেছে, যখন একটু বয়স ভালো হইব তখন ঠিকই বুঝতে পারবো। যে আমি চিন্তা করতেছি জানো কি, এই যে ধন সম্পদ ওর নামে যদি লিখে দেই তাহলে তো মনে করো সব বেচে কিনা খাইবো, সব শেষ করে দিব। না না, এখন যেরকম দৌড়াচ্ছে তখন ওইরকম দৌড়াবে না, তখন বয়স বাড়বে, বাচ্চা কাচ্চা হবে, তখন ওর মাথায় আলাদা টেনশন থাকবে আর কি। আর বৌমা তোমার যা ভালো লাগতেছে না, আমার মনটা রইতেছে তোমার বুকে ধরাইয়া একটু আদর করি, বুঝছো? সেই লাগতেছে তোমার, আসো না বুকে ধরাই একটু আদর করি।
আসো উফ সেই লাগতেছে। করো করো, আদর তো কর ভাই, কারণ তুমি বাপ না, বাপের যে চরিত্র হইয়া তো একটা দেখাইতেছো। এ আব্বা, মানুষ এমন হয় কি মন করে? আর তোমার চেহারাটা কালো দেখে কি মনটাও কালো নাকি? হ্যাঁ, আমি এখন ভালো করে বলতে আছি, কিল্লিকা তুমি বিয়ে করতে চাও না? শিমু চুপ কর। দেখ এই আদর্শ নেহ ভালোবাসা কয় প্রকারের হয় তুই জানস? তোর এই জ্ঞান আছে নাই? তুই আমার ছেলে হইয়া তুই এই এই প্রতিদান দিলে আমারে? প্রতিদানের কথা কইতে আসো? প্রতিদানের দেখছোটা কি? প্রতিদান তো তুমি দেছো, খাওয়াইয়া পড়াইয়া বড় করছো, হে বিদা নিজের পোলার বললো গেছি। চুপ করো। তুমি এগুলো কি বলতেছো? তোমার মুখে একটু কি বাধে না? এই আমার বাবা, আর বাবা মেয়ের আদর করতেছে, এটা তুমি ছি! বৌমা তুমি চুপ কর। শোন শিমুল, তোর এই ছোট্ট বেলা থেকে লাইলা পাইলে এত বড় করছি, কত সুন্দর পড়াশোনা করাই, সেই পড়াশোনা তুই মানুষ, তুই একটা কিছু করস না তাতেও আমি তোরে কিচ্ছু কই না। আর এই বুড়ো বাপটা সব কিছু করি, কাপড় কাচার থেকে রান্নার থেকে সব কিছু তোরা তুললে পর্যন্ত খাওয়াই দিই, আর তুই এইভাবে আমার এই প্রতিদানটা দিলি। তোর মুখ দেখে আমার ঘৃণা হইতাছে, আর তোর লগে কথা বলতেও আমার লজ্জায় বুক ফাইটে যাইতাছে। আরে ভালোবাসা কয় প্রকার হয় এই জ্ঞানটা তোর নাই। শোন, ছোট্টবেলা আমার একটা মেয়ে আছে, সে তোর বড়, তোর আগে আসছিল এই পৃথিবীতে। 3 মাস হলে সে মেয়েটা আমার মারা যায়, আর তখন এই মেয়েটার কথা আমার মনে হয়েছে, আর আজকে এই মেয়েটার কথা মনে হয়নি। যার ফলে আমি বৌমাকে বলতেছিলাম, মা তোমার এত ভালো লাগতেছে, মনে হইতেছে আমি তোমার বুকে জড়াইয়া একটু আদর করি, মা একটু বুকে জড়াই আমি আদর করি। এটাই আমার অপরাধ না রে শিমুল, এটাই আমার অপরাধ। আব্বা তুমি কাইন্দ না, এ মানুষ না, এ যদি মানুষ হইতো তাহলে আমাকে এই কথা বলতে পারতো না। ঠিকই কইছি, আর আমি তো মানুষ না। যদি মানুষ হইতাম তাহলে তোমার দুঃখটাও বুঝতাম। বাবা, তুমি তো কোনোদিন কর নাই, আমার বড় একটা বোন ছিল, আর মানুষের চোখের দেখা তো অনেক ভুল হয়। কোনটা যে বাবা মায়ের, কোনটা যে বাবা মেয়ের সম্পর্ক, আর কোনটা যে শ্বশুর মেয়ের সম্পর্ক, আর কোনটা যে শ্বশুর। আসলে বাবা, আমার ভুল হয়েছে, তুমি এই শেষবারের মতো আমার ক্ষমা করে দাও। আরে তোরা তো আমার সন্তান, তা আমি ক্ষমা করবো না? ক্ষমা করবে কে? বাবা আমি মনে কিছু নেই না। হ্যাঁ, আমরা সুখে শান্তিতে করবো, আমাদের সুখের সংসার।